আছে তাই দিয়ে তোমার যা খুশি তুমি রান্না করো। আর হ্যাঁ, আমি আজকে কিচ্ছু খাবো না। দিদি, অন্তত একটা ফোন তো করতে পারতিস। এতগুলো লোকের সারা রাত ধরে এত চিন্তা, এত টেনশন, এগুলো তো হতো না। জানিস কাল সারা রাত আমাদের কিভাবে কেটেছে? কাল সারা রাত তো দাদা আর বাবা থানায় আর হাসপাতালেই ছোটাছুটি করেছে। দিদি বল না, তুই কোনো বন্ধুর বাড়ি গেছিলি? যেখানেই যাস না কেন একটু বলে গেলি না কেন? তাহলে তার এই বয়সে আমাদের এভাবে টেনশন নিতে হতো না। অপু, তুই স্কুলে যাবি বলে স্কুলে যাসনি, তোর সেই ছাত্রীও আসেনি। তুই সারাদিন ছিলি কোথায় বলতো? কি করছিলি? কোথায় ছিলিস তুই? বৌদি, এ কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? তুমি জানো না ঠাকুরপো, কালকে সারা রাত আমি কি যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। জেঠি জেঠি তুমি শান্ত হও, সেটা তো আমরা সবাই জানি। ওকে দেখ, ওর কোনো ভ্রুক্ষেপ আছে? আমাদের কিভাবে কেটেছে না কেটেছে ওর কি আসে যায়? আচ্ছা তুই বলো তো ঠাকুরপো, ওর কিছু হয়ে গেলে ওর বাবাকে আমি কি জবাব দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌদি, ঠিক আছে। অপু, অপু তুই আমায় বল, কোথায় গিয়েছিলি? বল মা, বল। আমি বুঝতে পেরেছি। ছি ছি অপু, এত নিচে নামতে পারলি তুই? এই বংশের মুখে এইভাবে চুনকালি দিলি? মা একটু থামবে? কি আবল তাবল বকছো বলো তো? কোথায় গিয়েছিলি? কার সঙ্গে গিয়েছিলি? বল, কোন ছেলের সঙ্গে রাতটা কাটিয়ে এলি বল? দেখছো দেখছো তোমরা, কোনো জবাব দিতে পারছে না। তার মানে আমি যেটা বলছি সেটাই ঠিক। কোনো বিপদ হয়নি, কিচ্ছু হয়নি, ইচ্ছে করে ফেরেনি বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করো। নিজের ইচ্ছে মতো যা খুশি কথা বানিয়ে বানিয়ে বলো না। ওর মুখ থেকে আগে শুনতে দাও। কিচ্ছু শুনতে হবে না, আমি যা বলছি সেটাই ঠিক, একদম ঠিক। ছি 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 ছি, এরপর খবরটা লোক জানাজানি হলে আর কারোর কাছে মুখ দেখাতে পারবো আমরা? পাড়ার লোকে জানাজানির কথা বলছো আর নিজে চিৎকার করে একদম পাড়া মাতিয়ে দিচ্ছ। কি রে অপু, তোর কাকিমা যা বলছে সেটাই তাহলে সত্যি? ছি ছি অপু, তোর কাছে আমি এটা আশা করিনি, তোর কাছে এটা আশা করিনি। তোমরা যে যাই বলো, আমি বিশ্বাস করি না যে আমার দিদি এরকম কোনো কাজ করতে পারে। হয়তো হয়তো এমন কিছু হয়েছে যেটা দিদি বলতে চাইছে না। বল না দিদি, কি হয়েছে বল। একদম চুপ করো, তোমাকে দিদির হয়ে ওকালতি করতে হবে না। আর যাও যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। কি হলো? যাও।
ছিল? এভাবে সব ধুলোয় মিশিয়ে দিলি? আসতে পারি? তো রজত এসে গেছে, এসো। এসো রাজু, বসো। চা খাবে তো? না না, আমি বেরোবার সময় চা খেয়ে এসেছি। তোমায় হঠাৎ এভাবে ডেকে পাঠালাম, অসুবিধা হয়নি তো? বাবা একেবারেই নয়, কিন্তু আপনাদের কেমন টেন্স লাগছে, কি ব্যাপারটা কি বলুন? অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আমাদের ভাইয়া মানে সৈকত কাল সেই সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ভীষণ টেনশন হচ্ছে। সে কি, ও এখনো ফেরেনি? তাহলেই ভেবে দেখো কিরকম রেসপন্সিবল। কোথায় যাচ্ছে সেটা তো জানাই নেই, সারা রাত্রি যে ফিরবে না সেটাও একটা ফোন করে বাড়িতে জানাবার প্রয়োজন বোধ করে। আচ্ছা, তুমি কিছু জানো কোথায় গেছে? না মানে আমি তো জানি যে ওই কলকাতার বাইরে কোথাও একটা গেছে। কলকাতার বাইরে? কলকাতার বাইরে কোথায় গেছে, মানে কত দূর? সেটা তো বলে যায়নি। আচ্ছা রজত, ও হঠাৎ মানে কলকাতার বাইরে যেতে গেল কেন? মানে অফিসের কোনো কাজে নাকি অন্য কোনো কারণে, মানে ব্যক্তিগত কোনো কারণে? না না, ও সেটা বলে গেছে যে অফিসের কাজে ও কলকাতার বাইরে যায়। তা যেতেই পারে, বাড়িতে একটা খবর দেবে তো, তাহলে আর বাড়ি শুদ্ধ লোককে সারা রাত্রি জেগে বসে থাকতে হতো না। তুমি জানো না না কোথায় গেছে, কার সঙ্গে গেছে, কিছু জানো? মানে ওর সঙ্গে কে গেছে সেটা জানতে পারলে আমরা তার বাড়িতে যোগাযোগ করে জানতে পারবো এই মুহূর্তে ওরা কোথায় আছে। না, আমি শুধু জানি ওর এক ওই বন্ধুর সাথেও গেছে। বন্ধু? ও আচ্ছা, কি ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? সেটা তো আমি ঠিক বলতে পারবো না আসলে গাড়িটা নিয়ে গেছে তো, সেই জন্যই চিন্তা হচ্ছে, মানে গাড়িটা নিয়ে কোনো প্রবলেম হলো কি না। না না, গাড়ি নিয়ে যখন গেছে তখন নিশ্চয়ই সঙ্গে বান্ধবী গেছে। রজত, একটা কথা বলো তো, মানে কোন বান্ধবীকে নিয়ে গেছে, মানে কোন বান্ধবীকে নিয়ে ও যেতে পারে, তাকে তুমি চেনো কি? না, মানে আমি জানি না। ওই যে তোমার গুণধর পুত্র এসে গেছে। সুতরাং ওকে জিজ্ঞেস করো সারা রাত্রি কোথায় কাটিয়ে ফেললো। বাড়িতে যে বাবা মা আছে তারা যে একটু চিন্তা করতে পারে সে ব্যাপারে ওর খেয়াল আছে কিনা একটু বাবুকে জিজ্ঞেস করো তো। তুই কোথায় গেছিলি রে? তোর কোনো বিপদ হয়নি তো? কিছু বলছিস না কেন? তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিকই আছি। রমদা, গাড়িটা খারাপ হয়ে গেছিল তো, তাই রাত্রিবেলা আটকে গিয়েছিলাম এক জায়গায়। কোন ছেলের সঙ্গে রাতটা কাটিয়ে এলি বল? দেখছো? দেখছো তুমি? কোনো জবাব দিতে পারছে না। তোর থেকে এটা আশা করি। আমার কথাটা একটু শোনো দাদা। শোনার আর কি আছে রে? নতুন করে তুই আর কি শোনাবি বল? তুই আমাকে বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোকে ছুঁয়ে বলছি, আমি কোনো অন্যায় করিনি।
ওকে তুই যদি অন্যায় না করে থাকিস তাহলে চুপ করে আছিস কেন? তুই বল কি হয়েছে তোর? কি হলো? তুই আমাদের কাছে কি লুকোচ্ছিস অপু? বল আমাদের, আমাকে অন্তত বল। কিছু লুকোচ্ছি না। আমি লুকোনোর মতো কোনো কাজ করিনি। কাজ করিস নি? একটা ভদ্র বাড়ির মেয়ে, সারা রাত বাড়িতে থাকলি না, কারোকে কিচ্ছু বলে দিলি না, এটা অন্যায় নয়? আর যদি অন্যায় নাই হয়, কেন বলছিস না তুই? কেন বলছিস না? কালকে কোথায় ছিলি, কি করেছিস? আমি সেটা বলতে পারবো না দাদা। আমি কিন্তু বিশ্বাস কর, আমি যেটা করেছি আমি ইচ্ছে করে করিনি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? তাহলে তুমি বল না, আমি আজ অব্দি কোনোদিন এরকম কিছু করেছি? আমি এরকম থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। শুধু কষ্টটা কোথায় লাগে জানিস? তোর প্রতি যে আমার এতদিনের বিশ্বাস, এত ভরসা, সেটা তুই নষ্ট করে দিলে অপু। আগে তুই আমাকে এভাবে বলছিস? আর কেউ না জানুক এ বাড়িতে তুই তো অন্তত জানিস যে আমি এমন কোনো কাজ কোনোদিন করতে পারি না যাতে আমাদের বাড়ির সম্মান নষ্ট হয়, আমাদের বাড়িতে আমার জন্য কাউকে অপরাধী হতে হয়। তুই তো জানিস এটা। বল সন্দীপ, ওকে আর কিছু বলে লাভ নেই। আমাদের যা হওয়ার তা হয়ে গেছে। যা, শুধু শুধু অফিসটা আর কামাই করিস না। মা, তুমি আমাকে বিশ্বাস করো মা। তুই বিশ্বাসের আর কোনো জায়গা রেখেছিস অপু? হ্যাঁ, আমাদের একেবারে শেষ করে দিয়েছিস তুই। তুমি আমাকে এই কথা বলছো মা? আমাদের মান সম্মান সমস্ত কিছু তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমি কি ভুল বলেছি বল? তোমরা কেন বুঝতে চাইছো না যে অপুকে তোমরা বিশ্বাস করো, যাকে তোমরা ভরসা করো, যাকে চেনো, তাকে জানো, সেই অপু সেরকমই আছে। আমি তোমাদের বিশ্বাস ভেঙে দেওয়ার মতো কোনো কাজ করিনি। কেন বলতে চাইছিস তোরা? এই দাদা শোন না। অপু, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, কাল তুই কোথায় গিয়েছিলি, কি করেছিস, বলবি? সন্দীপ, কেন ওকে জিজ্ঞেস করছিস? ওর বলার মতো কোনো মুখ আছে? আয়, শুধু শুধু অফিসটা দেরি হয়ে যাচ্ছে। মা, এই তোর ব্যাপারটা কি বলতো? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? কেন? কেন? এই কেন মানে কি? হ্যাঁ, তুমি কোথায় একটা রাত কাটিয়ে এলে, তার জন্য তোমার বাড়ির লোকজন আমাকে তো জেরা করে অতিষ্ঠ করে দিচ্ছে। কি বলবো? কিছুই তো জানি না, আমি কি বলবো? তা তুমি কোথায় রাত কাটিয়ে এলে? আরে আর বলিস না, মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল। তাহলে তো ব্যাপারটা বেশ থ্রিলিং, কি বল? তা গাড়িতেই কি রাত কাটালি? না, কি বলবো তোকে, তুই জানিস না, এমন একটা জায়গা, ঘুটঘুটে অন্ধকার, একটা লোক পর্যন্ত নেই, মাইলের পর মাইল হাঁটছে, একটা মেকানিক পর্যন্ত নেই। তুই জানিস শেষ পর্যন্ত কতগুলো লোকের সঙ্গে দেখা হলো, তারা ওই বললো একটা কি জমিদার বাড়ি না কি আছে, সেখানে গিয়ে আশ্রয় নিল। জমিদার বাড়ি, ঘুটঘুটে অন্ধকার, কি বাত! কিন্তু বিয়ে বলছি যে তুই একটা কিন্তু বাড়িতে খবর দিলে পারতিস, তাহলে এই আমাকে হেনস্থার মধ্যে পড়তে হতো। তুই বিশ্বাস কর রজত, আমার মাথা কাজ করছিল না তখন। কিন্তু কেন? আরে কেন মানে, ওরকম অন্ধকার রাস্তা, কেউ নেই, কিচ্ছু নেই, সঙ্গে অপন, সেও তো বাড়িতে বলে আসেনি, তার বাড়ির লোক চিন্তা করছে। আর সব থেকে মজার কথা কি জানিস, আমার সেলটাই কাজ করছিল না। দাঁড়া, তোর সাথে কি অপর্ণাও সারা রাত বাড়ি ছিল? ব্যাস, তাহলে তো পুরো সোনায় সোহাগা। কেন তুই হঠাৎ এই কথা বলছিস কেন? না তুই বিশ্বাস কর, আমরা না, শোন, আমার বিশ্বাসের ওপর কোনো কিছু দাঁড়িয়ে নেই। তুই কি জানিস, একটা মেয়ে যদি সারা রাত বাড়ির বাইরে থাকে, তাকে কি ধরনের
সমস্যা ফেস করতে হয় তোর কি কোনো ধারণা আছে? আমার ধারণা আছে, কিন্তু তুই কি কিন্তু করছিস? কি কিন্তু করছিস? তুই জানিস এরপর ও বাড়ি ফেরার পর ওর প্রতিবেশী আত্মীয় স্বজন ওর সাথে কি ধরনের ব্যবহার করবে? এমনিতে তো একটা মিথ্যে কথা বলে মেয়েটাকে বাইরে নিয়ে গেলি, তারপর সারা রাত মেয়েটার সাথে কাটিয়ে এলি। উফ, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা এই লাগে। বাজে বকিস না তো। আমার জায়গায় তুই থাকলে না তুই এইটাই করতিস। কি হবে এখন? আমি কি করে জানবো ওনার কি হবে? তবে এটুকু বুঝতে পারছি তুই একটা বড় বিপদের মুখে এটাকে ঠেলে দিচ্ছিস। এই শোন না রজত, শোন না তুই প্লিজ এইবারের মতন অপর্ণাকে এই বিপদের হাত থেকে মুক্তি দে না প্লিজ প্লিজ। কিছু একটা কর না, তুই কিছু একটা কর না। দেখ ঠিক আছে, আমি দেখছি, তুই বিকেলে আয়, দেখছি অন্য হয়তো আসবে। তুই দেখবি কিন্তু। দেখবো, যাকে চিন্তা করিস না, আমি আসি, ঠিক আছে? তুমি এখানে? আমি তোমাকে ঘরে খুঁজতে গেছিলাম। কেন রে, তোর আবার কি দরকার আমাকে? জানো মিরামা, বাবা আমাকে অফিসে যেতে বলেছে আজকে। জানি। তুমি জানো কি করে? জানি রে বাবা, তাই জন্য একটু মনীষকে আসতে বললাম। মনীষ? মনীষ কি করবে? তোর সব তাদের তাড়াহুড়ো। দাঁড়া না, মনীষ আসলেই জানতে পারবি। মীরামাসি আমায় খুঁজছিলে? হ্যাঁ রে মনীষ, আজ যদি তুই কলেজে না যাস তোর কি খুব ক্ষতি হবে। না, আজকে কলেজে সেরকম ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। আমায় কি করতে হবে বলো? তুই আবার দোয়েলকে গিয়ে একটু তোর মামার অফিসে পৌঁছে দিয়ে আসবি। তোর মামা বলেছে না যে দোয়েলকে নিয়ে বেরোবে। হ্যাঁ, কিন্তু মামা তো বৌদিকে নিয়ে বেরোবে, তাহলে আমার কি যাওয়ার দরকার আছে? না না, তুই অফিস অবধি পৌঁছে দিলেই হবে। জানা বাবা। ঠিক আছে। মিরামা বলছি কি, বাবা তো গাড়ি পাঠাচ্ছে, আমি তো গাড়ি করেই যাব। শুধু শুধু আমার মনীষকে কেন কষ্ট দিচ্ছ? দোয়েল, ভালো বুঝছি বলেই তো বলছি, তোর ভালোর জন্যই বলছি। মা, তুমি তাড়াতাড়ি রান্না চাপাও, ওরা যে তাড়াতাড়ি খাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে বসিয়ে দিচ্ছি। মিরামা